প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে আমরা ঠাকুরের কথা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আজকে আমরা ষষ্ঠ খণ্ডের তৃতীয় পরিচ্ছেদ পাঠ করব। সমাধি মন্দিরে শ্রী রামকৃষ্ণ অহর্নিশ সমাধিস্থ, দিন রাত কোথা দিয়ে যাইতেছে, কেবল ভক্তদের সঙ্গে একবার ঈশ্বরীয় কথা বা কীর্তন করেন। 3-4টের সময় মাস্টার দেখিলেন ঠাকুর ছোট্ট তক্তপোষের উপর বসে আছেন, ভাবাবিষ্ট। কিছুক্ষণ পরে মার সঙ্গে কথা কইতেছেন। মার সঙ্গে কথা কইতে কইতে একবার বললেন, মা, ওকে একা এক কলা দিলে কেন? তখন ঠাকুর খানিকক্ষণ নিস্তব্ধ হইয়া রইলেন। আবার বলিতেছেন, মা, বুঝেছি, এক কলাতে যথেষ্ট হবে, এক কলাতেই তোর কাজ হবে, জীব শিক্ষা হবে। ঠাকুর কি সাঙ্গপাঙ্গদের ভিতর এই রূপে শক্তি সঞ্চার করিতেছেন? এসব কি আয়োজন হইতেছে যে পরে তাহারা জীব শিক্ষা দিবেন? মাস্টার ছাড়া ঘরে রাখালও বসিয়া আছেন। ঠাকুর এখনও আবিষ্ট। রাখালকে বলিতেছেন, তুই রাগ করেছিলি? তোকে রাগালুম কেন, এর মানে আছে। ঔষধ ঠিক পড়বে বলে। পিলে মুখ তুললে পর মনসার পাতা টাতা দিতে হয়। কিয়ৎক্ষণ পরে বলিতেছেন, হাজরাকে দেখলাম শুষ্ক কাঠ, তবে এখানে থাকে কেন? তার মানে আছে। জটিলে কুটিলে থাকলে লীলা পোষ্টাই হয়। মাস্টারের প্রতি ঈশ্বরীয় রূপ মানতে হয়। জগৎধাত্রী রূপের মানে জানো? যিনি জগৎকে ধারণ করে আছেন, তিনি না ধরলে, তিনি না পালন করলে জগৎ পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। মনোকরিকে যে বশ করতে পারে, তারই হৃদয়ে জগৎধাত্রী উদয় হন। রাখাল বলছেন, মনোমত্তকারী। তখন ঠাকুর বলছেন, সিংহ বাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রয়েছে। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতেছে। সন্ধ্যার সমাগমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ঠাকুরদের নাম করিতেছেন। ঘরে ধূনা দেওয়া রহিল। ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া ছোট্ট তক্তপোষ্টির উপর বসিয়া আছেন, মায়ের চিন্তা করিতেছেন। বেলঘরের শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জে ও তাহার বন্ধুগণ আসিয়া প্রণাম করিয়া মেঝেতে বসিলেন। মাস্টারও বসিয়া আছেন, রাখালও বসিয়া আছেন। বাইরে চাঁদ উঠিয়াছে, জগৎ নিস্তব্ধ হাসিতেছে। ঘরের ভিতরে সকলে নিস্তব্ধ বসিয়া ঠাকুরের শান্ত মূর্তি দেখিতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। কিছুক্ষণ পরে কথা কইলেন, এখনো ভাবাবস্থা। শ্যামারূপ, পুরুষ প্রকৃতি, যোগমায়া, শিবকালী ও রাধাকৃষ্ণ রূপের ব্যাখ্যা, উত্তম ভক্ত, বিচারপদ। ঠাকুর ভাবস্থ অবস্থায় বললেন, বলো, তোমাদের যা সংশয় বলো, আমি সব বলছি। গোবিন্দ ও অন্যান্য ভক্তরা ভাবিতে লাগলেন। তখন গোবিন্দ বলছেন, আজ্ঞা, শ্যামা এরূপটি হলো কেন? তখন ঠাকুর বলছেন, সে দূর বলে, কাছে গেলে কোনো রং নাই। দিঘির জল দূর থেকে কালো দেখায়, কাছে গিয়ে হাতে করে তোলো, কোনো রং নাই। ঈশ্বরের কাছে যত যাবে ততই ধারণা হবে, তার নাম রূপ নাই। পেছিয়ে একটু দূরে এলে আবার আমার শ্যামা মা, যেন ঘাস ফুলের রং। শ্যামা পুরুষ না প্রকৃতি? একজন ভক্ত পূজা করছিল। একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পইতে। সে বললে, তুমি মার গলায় পইতে পরিয়ে রেখেছ? ভক্তটি বললে, ভাই, তুমি মাকে চিনেছ, আমি এখনো চিনতে পারি নাই, তিনি পুরুষ কি প্রকৃতি, তাই পইতে পড়িয়াছি। যিনি শ্যামা তিনি ব্রহ্ম, যাঁরই রূপ তিনি অরূপ। যিনি সগুণ তিনি নির্গুণ। ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম, অভেদ, সচ্চিদানন্দময় আর সচ্চিদানন্দময়ী। গোবিন্দ তখন জিজ্ঞাসা করছেন, যোগমায়া কেন বলে? তখন ঠাকুর বলছেন, যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু দেখছ সবই পুরুষ প্রকৃতির যোগ।
শিবকালীর মূর্তি, শিবের ওপর কালী দাঁড়িয়ে আছেন, শিব সব হয়ে পড়ে আছেন, কালী শিবের দিকে চেয়ে আছেন। এই সমস্তই পুরুষ প্রকৃতির যোগ। পুরুষ নিষ্ক্রিয়, তাই শিব সব হয়ে আছেন। পুরুষের যোগে প্রকৃতি সমস্ত কাজ করছেন, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। রাধাকৃষ্ণের যুগল মূর্তির মানে ওই যোগের জন্য বঙ্কিম ভাব। সেই যোগ দেখবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্তা, শ্রীমতীর নাকে নীল পাথর, শ্রীমতীর গৌরবরণ মুক্তার ন্যায় উজ্জ্বল, শ্রীকৃষ্ণের শ্যামবর্ণ, তাই শ্রীমতীর নীল পাথর। আবার শ্রীকৃষ্ণ পীত বসন ও শ্রীমতী নীল বসন পড়েছেন। উত্তম ভক্ত কে? যে ব্রহ্মজ্ঞানের পর দেখে তিনি জীবজগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। প্রথমে নেতি নেতি বিচার করে ছাদে পৌঁছতে হয়, তারপর সে দেখে ছাদও যে জিনিসে তৈয়ারি, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসেই তৈয়ারি। তখন দেখে ব্রহ্মই জীবজগৎ সমস্ত হয়েছেন, শুধু বিচার, থু থু, কাজ নাই। ঠাকুর মুখামৃত ফেলিলেন। কেন বিচার করে শুষ্ক হয়ে থাকবে? যতক্ষণ আমি তুমি আছে ততক্ষণ যেন তার পাদপদ্মে শুদ্ধ ভক্তি থাকে। গোবিন্দের প্রতি বলছেন ঠাকুর, কখনো বলি তুমি আমি, আমি তুমি, আবার কখনো তুমি তুমি হয়ে যায়, তখন আমি খুঁজে পাই নাই। শক্তিরই অবতার, এক মতে রাম ও কৃষ্ণ, চিদানন্দ সাগরের দুটি ঢেউ। অদ্বৈত জ্ঞানের পর চৈতন্য লাভ হয়, তখন দেখে সর্বভূতে চৈতন্য রূপেই তিনি আছেন। চৈতন্য লাভের পর আনন্দ, অদ্বৈত, চৈতন্য আর নিত্যানন্দ। মাস্টারের প্রতি ঠাকুর বলছেন, আর তোমায় বলছি, রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না, রূপ আছে বিশ্বাস করো, তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। গোবিন্দের প্রতি ঠাকুর বলছেন, কি জানো, যতক্ষণ ভোগ বাসনা থাকে ততক্ষণ ঈশ্বরকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না। ছেলে খেলা নিয়েই ভুলে থাকে। সন্দেশ দিয়েও ভোলাও খানিক সন্দেশ খাবে, যখন খেলাও ভালো লাগে না, সন্দেশও ভালো লাগে না, তখন বলে মা যাব, আর সন্দেশ চায় না। যাকে চেনে না, কোনো কালে দেখেও নাই, সে যদি বলে আয় মার কাছে নিয়ে যায়, তারই সঙ্গে যাবে। যে কোলে করে নিয়ে যায় তারই সঙ্গে যাবে। সংসারের ভোগ হয়ে গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়, কি করে তাকে পাবো, কেবল এই চিন্তা হয়। যে যা বলে তাই শুনে। মাস্টার স্বগত বলছেন, ভোগ বাসনা গেলে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়। এই ছিল আজকে আমাদের ঠাকুরের কথা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো। জননীং শারদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্রয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজয় বিবেকানন্দ সুরায় সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপোহারিণে।